বিসমিল্লাহ। এই যে আমি গরুর মাংসটা সুন্দর করে চুলায় বসায় দিছি, অল্প একটু পানি দিছি, হ্যাঁ, আর একটু লবণ দিছি, লবণটা একটু ভালো পরিমাণেই দিছি। এখন চুলার জালটা বাড়াই দিলাম, আস্তে আস্তে মাংসের পানিটা উঠো। আজকে সাদা কইরা জাল দিব মাংসটারে, তারপরে একটু হলুদও ব্যবহার করব পরে, এখন আগে মাংসটা পুরোপুরি রান্না হয়ে নিক তারপরে। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, আমি কথা বলছি, আমার কথাগুলো শুনেন। আমি কিন্তু ভিডিও এত এডিট করতে পারি না। এই যে আমার মেয়ে আমার সাথে আছে, এই যে আমি হলুদগুলো 2বার হলুদ দিলাম অল্প অল্প করে। এখন সুন্দর করে একটু লাড়াচাড়া দিব যেন হলুদটা পুরোপুরি মাংসের সাথে মিশে যায়। শুনেন, রান্না করাটাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। যার যত ধৈর্য সে অনেক সুন্দর করে রান্না করতে পারবে। রান্নার সময় মাথা ঠান্ডা রেখে পরিষ্কার হইয়া আল্লাহর নাম নিয়ে রান্না শুরু করলে ওই রান্না খেতে অনেক ভালো হয়। এই যে দেখেন মাংসের কালারটাই কেমন চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটার সাথে থাকেন, দেখেন। আমি আবার অনেকখানি চর্বিও ব্যবহার দিছি, যেন একটু চর্বিটা দিলে মাংসটা খেতে কিন্তু ভালো লাগে। আর যাদের চর্বিতে সমস্যা তারা না খাওয়াটাই ভালো। এই যে আর একটু হলুদ দিয়ে দিছি, কালারটা যেন সুন্দর হয়। হ্যাঁ, রান্না এই যে একটু গরম পানি দিলাম। আমার মেয়ে আমার সাথেই আছে, ভিডিও করতেছেও। একটু ভালো পরিমাণে পানি দিয়া সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছি। ঠান্ডা লাগছে জানেন না, সেদিনকার যে বৃষ্টিতে ভিজছি, মাথাটা অনেক ব্যথা করতেছে। বলছি একটু পরে চা খাবো। আমি প্রায় মাঝে মধ্যে চাটা খাই। এই যে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা ভালো করে মাংসের মধ্যে যেন ঢুকে, এই কারণে লবণ দেখে তারপরে দিলাম। আর একটু দিলাম। এখন সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছি।